শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখান থেকেই তোমরা আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি জ্যোৎস্না আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছিল, তারপরে আমি ছাদে গিয়েছিলাম। যে গোলাপ তুলসী গাছটা দেখলে ওটার গন্ধ খুব ভালো লাগে আমার, তাই সকালে উঠে চলে গেছিলাম একবার। তো যাই হোক, ছাদ থেকে চলে এসেছি নিচে। আর নিচে দেখো উঠোনে কত পাখি বসেছে, আর পাখিগুলোকে একটু বিস্কিট দিয়ে দিলাম। আর এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। এদিক থেকে দেখো পাখিদের একটু বিস্কুট দিলাম, ওরা তো খুব মজা করে খেলো। আর এটা আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি, আর খুব ভালো লাগে জানো পাখিদেরকে বিস্কুট দিতে। তো যাই হোক, এদিক থেকে আমি চা করে নিয়েছিলাম আর চাটাও খেয়ে নিয়েছি। চাটা খেয়ে স্নান করতে গেছিলাম, আর স্নান টান সেরে সোজা চলে এসেছি ছাদে। যে কটা জামা কাপড় ধুয়েছিলাম সেগুলোই এখন আমি মেলে দিয়েছি। আর মেলা তো আমার হয়ে গেছে। আর দেখো একদমই আমি রেডি হইনি, চুলও আঁচড়াইনি আর সিঁদুরও পরিনি, গামছাটা তো মাথাতেই জড়ানো আছে। তো ছাদ থেকে চলে এলাম নিচে, আর নিচে এসে চুলটা আঁচড়ে নিচ্ছি আর সিঁদুরটাও লাগিয়ে নেব। এদিকে ডলু সোনাও কাঁদছে, ওকেও তো নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমি সিঁদুরটা পরে নিয়েছি, আর এদিকে ঠাকুর সেবাও আমি দিয়ে দিয়েছি। আর জানো, ওই যে আমাদের মন্দিরের সামনে একটা ফুল গাছ আছে, এটা হলো স্থলপদ্মের গাছ। আর জানো, একটা বামুন মশাই এসেছিল একদিন এই স্থলপদ্ম নিয়ে পুজো করতে, তো আমার ফুলটা খুব পছন্দ হয়েছিল। তো ডলু সোনার পাপাকে বলেছিলাম একটা গাছ লাগাতে, তো ওই গাছটা বসেছিল। দেখো কত সুন্দর ফুলগুলো, সত্যি আমার তো খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, পুজো করে নিয়েছিলাম, আর দেখো মুড়ি খেতে বসে গেছি এখন। আলু সেদ্ধ, আর জানো তো ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম 2 দিন আগে, আর রেখে দিয়েছিলাম কৌটোর মধ্যে। তো দেখি বড় বড় কলা হয়ে গেছে। তো শসা, আলু সেদ্ধ আর ওই ছোলা দিয়েই মুড়ি খেতে বসে গেলাম। হাউসওয়াইফ হওয়ার মতো কঠিন কাজ বোধহয় খুব কমই আছে, এটা আমার মনে হলো। তো কেন বললাম, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, দেখো এদিকে তো আমি মুড়ি খাচ্ছিলাম, আর ওদিক থেকে একজন দিদিভাই মাছ নিয়ে এসেছিলো, তো ছোটদা কিনে আনলো, আর ও কিনে নিয়েই আসছে। আর এদিক থেকে মাছটা আমি ধুয়ে নিয়েছিলাম কেটে, আর তারপরেই কিন্তু আমি সবজি কাটতে বসেছি। আর সবজি বলতে বিশেষ কিছু নেই, ফ্রিজে কটা সবজি ছিল, সেইগুলো দিয়েই ম্যানেজ করে একটু তরকারি বানিয়ে নিচ্ছি। আর করলা আলু ছিল, ওগুলো দিয়ে একটু করলা আলুর তরকারি বানাবো। আর একটু ঢ্যাঁড়স বরবটি 4টে পড়েছিল, এগুলো দিয়ে একটু আলু দিয়ে ভাজা করে নেবো। ভাজা বলতে একটু শুকনো শুকনো তরকারির মতোই। তো যাই হোক, দেখো তরকারিটা আমি এখন বানিয়ে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো কমেন্ট করনি, তাদের তো কমেন্ট করার জন্য অনুরোধ রইল। তো দেখো ঢ্যাঁড়স বরবটি আলু দিয়ে যে একটু ভাজা ভাজা করে তরকারি বানাচ্ছিলাম, সেটা এখন বানিয়ে নিচ্ছি। ওর মধ্যে একটু মশলা দিয়ে দিলাম। আর জানো, কষতে কষতে একটু এমন ঝাঁঝ উঠেছিল, তো আমার তো হ্যাঁচই হয়ে গেল। তো তাড়াতাড়ি করে সেই জন্য আমি জলটাই দিয়ে দিলাম। আসলে একটু কম তেল দিয়েও করছিলাম, সেই জন্য কড়াটা একটু ধরে ধরে যাচ্ছিলো। আর তোমাদের দাদাভাই জানো একটু কম তেলই খাওয়ার চেষ্টা করে, মানে ও বেশি তেল দেওয়া জিনিস খেতে চায় না, সেই জন্য একটু মাঝে মাঝে কম তেল দিয়েও বানায়। আর দেখো পাশে আমি না ডালটা বসিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে প্রেসার কুকারেই বসিয়ে দিলাম। আর একেবারে সব কিছু দিয়ে, মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা জিরে তেল নুন হলুদ দিয়ে কষা মতো করে নিচ্ছি, একবারেই বসিয়ে দিলাম। আর এদিকে থেকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আর করলা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই আমি এখন এবার বানাবো। যাই হোক, রোজই একই কথা বলি, আজকেও একটা কথা বলি তোমাদেরকে। যারা নতুন বন্ধু হয়ে আজকে আমার ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা পুরনো বন্ধু হয়ে আছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকার জন্য তোমরা সবাই আমার এভাবেই পাশে থেকো গো। আর এখন আমি যে তোমাদেরকে ভয়েস দিচ্ছি, ডলু সোনা কিন্তু আমার পাশেই রয়েছে, খেলা করছে, ওকে বসিয়েই আমি ভয়েস দিচ্ছি, জানো তো। ও তো
খেলতে খেলতে একটু চেঁচামেচিও করছে, কিন্তু কি করব, সময় বিশেষে ওকে নিয়েও কাজ করতে হয়। এদিক থেকে দেখো করলা আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছিলাম, সেটা আমি বসিয়ে দিলাম। আর করলাটা তো সেদ্ধই করা ছিল। আর মাছটা যে বলেছিলাম যে বেশি রেখেছিলাম, সেটাই আমি আগে ভাজে দেবো। দু রকম মাছ আছে, একটা কাঁচা মাছ আছে জ্যান্ত, আর একটা বরফের কইভলা আছে। ওটা আসলে আমার শাশুড়ি মা খান। উনি যেহেতু কাঁচা মাছ কোনো খান না বরফের ছাড়া, সেই জন্য একটু আলাদা করে রাখা হয়েছে। আর এদিক থেকে দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না কমপ্লিট পর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে ডলুসোনা ঘুমাচ্ছিল না, তো একটু খেলা করছিল, আর ওর দিদিরাও খেলা করছিল। আর দেখো আমার টিপের পাতাটা নিয়ে ও বসে খেলা করছে। কি করে জানো তো, আমাকে টিপ মোটেই পড়তে দেয় না, আমার কপাল থেকে তো খুলে নেয়, আর টিপ দেখলেই ড্রেসিং টেবিলে নিয়ে খেলা করতে লেগে যায়। তো পরে ওকে ডলুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ঘরটা একটু ঝাড়াঝুড়ি করব। সেই জন্যই দেখো এখন মাথায় একটা কিছু বেঁধে নিলাম, ওড়নাটা আমার, কারণ আমার তো স্নান হয়ে গেছে আগে, তো চুলে তো ধুলো পড়বে, সেই জন্যই বেঁধে নিলাম। মা আসছে, তাই মনে খুব আনন্দ। 1 বছর অপেক্ষার পর আবার সেই দিন সেই সময় এলো। সত্যি মনে খুব আনন্দ, কত আনন্দ করব, কত ঠাকুর দেখবো, আর ঘরে নানা রকম কাজকর্ম হবে, নানা রকম খাবার দাবার হবে, ঠাকুরের পুজো নানা রকমভাবে হবে, যে ঘি দেয়া নানা রকম এই সমস্ত। সেই জন্য দেখো খুবই আনন্দ। তাই সকালবেলা আজকে দেরিতে একটু উঠেও মনে আনন্দ যেহেতু, সেজন্য ফুল দমে কাজ করছি। দেরিতে উঠেও কিন্তু তাড়াতাড়ি আজকে সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো এখন আমরা 3টে বাজে, এখন আমার এইদিকে ঝাড়াঝুড়িরও কাজ শুরু করে দিয়েছি। না হলে যেন খাওয়া দাওয়া রান্না বান্না করতে, খাওয়া দাওয়া করতে আমাদের তো রোজ 2টো বেজেই যায় এদিকে, যেহেতু বাচ্চা নিয়ে কাজ করতে হয় সেই জন্য। আর আজকে দেখো তাড়াতাড়ি আমার সব কিছু হয়ে গেছে। আর এদিকে আমাদের শাশুড়ি মা গেছে ননদের বাড়ি, তো আমার ভাগ্নবাবু আছে, তাকে কিছু জামা দিতে গেছে। আর আমি তাই সকাল সকাল কাজকর্ম সেরে লেগে পড়েছি কাজ করতে, সব কিছু পরিষ্কার করতে। তো দেখো একটা গোপাল ঠাকুর ছিল, ওটা আমি মুছে নিলাম পেরে, আর ফ্রিজটাও একটু মুছে নিলাম, ভেতরটা তো পরিষ্কারই আছে, কদিন আগে মোছা হয়েছিল। তো ফ্রিজটা আমার মোছা হয়ে গেছে, তারপরে আমি ঝাড় দিয়ে দিলাম, কারণ অনেক ধুলো ছিল জানো তো, ধুলোগুলো ছেঁটিয়ে দিলাম। আর এদিকে পর্দাগুলো তো খুলে নিয়েছি, এগুলো আজকে আর ধোয়াধুয়ি হবে না, কালকে ধোবো, কারণ আজকে বেলা হয়ে গেছে। তো বিকেলবেলা একটু গা ধুয়ে নিয়েছিলাম, কারণ অনেক নোংরা পড়েছিল, সেই জন্য চেঞ্জ করে নিয়েছি গাটা ধুয়ে। সন্ধে হয়ে গেছে দেখো, এখন সন্ধে দিয়ে দিচ্ছি আমি। আর মাম্মাম যেন দুষ্টুমি করছিল, আমি যেহেতু ক্যামেরাটা রেখে চলে গেছি, সেই জন্য একটু দুষ্টুমি করছিল। তো সব ঘরে একটু করে প্রদীপ দেখিয়ে এলাম, ধূপ দেখিয়ে এলাম। তো সব ঘরে তো দেওয়া হয়ে গেল, তারপরে আমি আমার ঘরে যে ঠাকুর রেখেছি ওখানে একটু ধূপ দিয়ে দিলাম, আর প্রদীপটা রেখে দিলাম। আর যেহেতু পাখাটা স্ট্যান্ড পাখাটা ওখানে রয়েছে, সেই জন্য আমার খুবই অসুবিধা হচ্ছিলো, আর সোফাটাও রয়েছে সেই জন্য। তো যাই হোক ম্যানেজ করে ধূপ দিয়ে দিলাম, আর শাকটাও বাজিয়ে দিলাম। আর জানো সেই সকাল থেকে উঠেছি, আর এখনও রাত পর্যন্ত তো কাজের শেষ নেই, জানি না কখন শেষ হবে। তো দেখো সন্ধে দেওয়ার পর মামামকে একটু পড়তে বসিয়েছি, আর আটাটাও নিয়ে চলে এসেছি মাখাতে রুমেই, কারণ আমি তো ওকে পড়াবো, আর আমি যদি রান্নাঘরে চলে যাই ও তো একদমই পড়াশোনা করবে না, তাই ওর কাছেই বসে পড়লাম নিয়ে। আর ওকেও কিছু একটু বলে দিতে হবে, আর যদিও ওর অসুবিধা হবে একা একা পড়তে। আর আমি যে ক্যামেরাটা চালু করে রেখেছি, ও দেখলো, দেখে একটু হাই করে দিল। তো যাই হোক অফ ক্যামেরাতেই রুটিটা বানিয়ে নিয়েছি, রুটি নয় সরি পরোটা করেছি, আর একটু আলু ভাজা বানিয়েছি। আর নিজের জন্য দেখো খাবার নিয়ে নিয়েছি। তো খাবারটা আবার খেয়ে ডলুসোনাকে মামামকে খাইয়ে দিয়েছিলাম, আর বিছানা আমাদের রেডি করে নিয়েছি।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে তোমাদের সকলকে টাটা। পরে আবার দেখা হবে গো।